মানুষের একটা হক যদি নষ্ট করে মরো, হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, কোন মানুষ সেদিন কাউকে ছাড় দেবে না। আর মানুষ যদি ছাড় না দেয়, আল্লাহ মানুষ মাফ না করলে নিজে মাফ করে। সুফিয়ান আস-সাউরি নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ওই সুফিয়ান আস-সাউরি ছিলেন বড় মাপের তাবিঈ। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কাইতাল্লাহ বি70 যুলম ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যুলমিন ওয়াহিদিন ফিমা বাইনাকা ওয়া বাইনান নাস। তুমি যদি আল্লাহর 70টা হক নষ্ট করো, সেটা তোমার কাছে সাধারণ, ইজি, সেটা তোমার জন্য হালকা। যদি মানুষের একটা হক নষ্ট করে যাও, সেটা হবে তোমার জন্য অনেক কঠিন। আল্লাহর যদি 70টা হক নষ্ট করে, সুফিয়ান আস-সাউরি বলে এটা কোনো ব্যাপার না। আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আপনি তো রহমান, আমারে মাফ করে দেন। আর আল্লাহ যদি কয় যে কথা তো ঠিক, আমার বান্দা আমারে বলছে আমি রহমান, এই কথাটা কি ভুল না ঠিক? বলেন না, বলেন না, বলেন না কথা। আল্লাহ রহমান কিনা? তো আল্লাহ বলবে আমার বান্দা তো ঠিকই কইছে, আমি তো রহমান। আচ্ছা ঠিক আছে, মাফ করে দেন। বলুন তো, মাফ করার সুযোগ আল্লাহর আছে না নাই? এজন্য সুফিয়ান আস-সাউরি বলে আল্লাহর 70টা হক যদি নষ্ট করো, এটা কোনো ব্যাপার না। হতেও পারে আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে, কিন্তু মানুষের একটা হক যদি নষ্ট করে মরো, হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, কোন মানুষ সেদিন কাউকে ছাড় দেবে না। আর মানুষ যদি ছাড় না দেয়, আল্লাহ মানুষ মাফ না করলে নিজে মাফ করে। রহমতের রহমানের রহমতের সম্পর্ক আমাদের সাথে দারুণ হবে। আমরা আল্লাহ রহমতের ব্যাপারে আশাবাদী। তিরমিজিতে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আল্লাহর রহমত কেমন হবে। দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন তাদের গুনার কারণে জাহান্নামে ফেলে দেবেন। ওই দুইজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এত জোরে জোরে চিৎকার দিতে থাকবে, অন্য জাহান্নামের এত জোরে চিৎকার দেয় না। তাদের দুজনের জোরে চিৎকার শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ দুইটারে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যায় এই দুইটারে বের করে নিয়ে আসবে। বের করে আনার পরে আল্লাহ তাআলা দুজনকে প্রশ্ন করবেন, জাহান্নামে কত লোক দিলাম, কেউ এত জোরে জোরে চিৎকার দেয় না, তোরা দুজনে জোরে চিৎকার কেন দেস? তখন এই দুইটা জবাব দেবে, আল্লাহ আমরা জানি জোরে চিৎকার দিলে আপনি ডাকবেন, এজন্য জোরে কাঁদছি। এই দুইটার বাড়ি মনে নোয়াখালীও হইতে পারে, কওয়া যায় না। কারণ বাংলাদেশে কার বুদ্ধি বেশি, কোন জেলার মানুষের বুদ্ধি বেশি? আপনার বাড়ি কই? আমার বন্ধু হতে পারে নোয়াখালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনাই আরেক জায়গায় যাই একটু। নবীজি বলেন, এই বসেন। কি হয়েছে? কালেকশন করে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। আচ্ছা, কিছু ভাই ভিতরে ঢুকতেছে, ঘোষণা ছাড়া ঢুকে গেল। আমি কই কি রে, উনারা মাহফিলের জন্য একটু সহযোগিতা চাচ্ছে, আপনারা গোপনে গোপনে দেন। উনারাও আওয়াজ করবেন না, আপনারাও আওয়াজ করিয়েন না। আওয়াজ করব আমি, শুনবেন আপনারা, ঠিক আছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন এক ব্যক্তি বলবো, আমার আল্লাহ আমি জান্নাতে জান্নাতে এক ব্যক্তি বলবো, আল্লাহ আমি জান্নাতে হাল চাষ করতে চাই। আল্লাহ তাআলা তাকে বলবেন, ও বান্দা, জান্নাতে তোমাকে যা চেয়েছো আমি সব দিয়েছি, দেই নাই? সে বলবে, হ্যাঁ। এমন কিছু দিয়েছি যা তুমি চাও নাই? বলে, হ্যাঁ। তো এত দেওয়ার পরে তুমি আবার জান্নাতে হাল চাষ করতে চাও, তুমি জান্নাতে ফসল উৎপাদন করতে চাও? সে বলবে, আল্লাহ এটা আমার শখ হইছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার শখ পূরণের জন্য জান্নাতে তাকে হাল চাষের অনুমতি দেবেন। সে হাল চাষ করবে, ফসল চাষ করবে, মুহূর্তের ভিতরে ফসলগুলো ফলে যাবে, তারপরে সে ফসল কাটবে, ফসলে স্তূপ হয়ে যাবে। আল্লাহর হাবিব এতটুকু বলার পরে এবার ওই সাহাবী যিনি সামনে, তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝা লাইছি এই লোকটা নিশ্চয়ই কুরাইশ বংশের লোক হবে। রাসূল কয়, মানে কি? হুজুর, কারণ তাদের মাঝে কৃষক আছে, বুঝছি এটা আমনের দলের লোক, আপনার বাড়ির লোক। প্রিয় নবীজি হেসে দিলেন। ওই বেটা বলতেছে এটা কুরাইশ বংশের লোক, আমনের বংশের লোক। তাও ওই দুই বেটা যে চিৎকার দিছে, বাড়ি কই? হইতে পারে নোয়াখালী। আল্লাহরে কয়, আল্লাহ আমি চিৎকার কেন দিলাম? কারণ আমি জানি, আমরা জানি চিৎকার দিলে আপনি ডেকে বের করবেন, জিগাইবেন কেন কানলি, এজন্যই তো জোরে জোরে কানছি। এবার আল্লাহ তাআলা বলে, তাই বুঝি চালাকি করছো আমার লগে? ঠিক আছে, যাও জাহান্নামে যাও। এই কথা বলার সাথে সাথে একটা জাহান্নামী, যে দুইজনের মাঝে একজন এমন দৌড় মারবে, মুহূর্তের ভিতরে দৌড়াইয়া জাহান্নামে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বলেন, জাহান্নামে গিয়ে দেখবে জাহান্নামের আগুন আর গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। আরেকজন দাঁড়ায় আছে, যাই না। আল্লাহ তাআলা এবার তাকে লক্ষ্য করবেন, এই তোর লগেরটা গেল, তুই গেলি না কেন? সে আবার বলতেছে, আল্লাহ আপনি তো রহমান, জাহান্নাম থেকে আপনি দয়া কইরা বাইর করছেন, আবার জাহান্নামে আমারে ঢুকতে কইছেন। আমি খাড়ায় খাড়ায় ভাবতাছি এটা তো রহমানের সাথে মানায় না। যিনি এত দয়াওয়ালা, তিনি আমার দোজকে আবার, আচ্ছা আমার বারবার দোজকে দিয়ে আল্লাহর কি লাভ? আচ্ছা আল্লাহ আমারে আবার দোজকে ঢুকতে কইলো, শুনতে কি কোনো ভুল টুল শুনছেনি? আমি তো ভাবতেছি রহমানের লোক, এটা মানায় না। এত দয়াওয়ালা আমারে আবার দোজকে দেবে কেন? এই জন্য খাড়ায় খাড়ায় ভাবতাছি, জামু না সেটা না জামু, তবে একটু চিন্তা করতেছি রহমানের লোকে তো এটা যায় না। আল্লাহ কয়, আমার রহমতের উপরে তোর এত ভরসা? বলে, হ্যাঁ। যা, মাফ করে দিলাম। এবার ওই বেটারে জিজ্ঞাসা করতেছে, তুই যে দৌড় মাইরা জাহান্নামে ঢুকলি, ঘটনা কি? তখন যে জাহান্নামে ঢুকছিল সে জবাব দেবে, আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম তোমার কত কথা শুনি নাই, অবাধ্য ছিলাম, তাই তুমি জাহান্নামে দিছো। আজকে কইছো জাহান্নামে ঢোক, যদি আবার না ঢুকি আজকে আবার কত শাস্তি দাও, তাই তোমার ভয়ে জাহান্নামে ঢুকেছি, ঢুকে দেখি আগুন ঠান্ডা হয়ে আছে। আল্লাহ বলে, তুই আমারে ভয় পাইছো, সেজন্য তোরেও মাফ করে দিছি। ও দোস্ত, হাসরের দিন যদি আপনি মদখোর হন, যদি আপনি জুয়ারি হন, যদি আপনি জেনাকারী হন, যদি আপনি সুদখোর হন, হতেও পারে আল্লাহ আপনাকে রহমানের রহমতের কারণে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি আপনি বউয়ের হক মহারানা না দেন, ভাইয়ের হক ভাইকে না দেন, মা বাবার হক মা বাবাকে না দেন, প্রতিবেশীর হক তাকে না দেন, সেদিন কোনো মানুষ কাউকে ছাড় দেবে না।